সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল ইউর সাকসেস অফ ইউর নলেজ। আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওর মধ্যে মূলত ভিডিওটা করা হয় ইংলিশ কোশ্চেনে আনসারের এক্সপ্লেনেশন, ঠিক আছে। তো আরেকটি এবার যে কোশ্চেনটা হলো কোয়ালিটি। ক্লাস 7-এর একটা গল্প আছে যে কোয়ালিটি বলে একটা গল্প আছে। তো তারই একটা প্রশ্নের উত্তর আমি আজ এক্সপ্লেনেশন করব। তো প্রতিবারের মতন সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমাদের কাছে আমার এই এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকেও আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে অন্যরাও তোমাদের মতন উপকারে আসে। তোমরা যদি উপকার পাও তাহলে অন্যরা যাতে উপকার পায়, বাস অতটুকুই সবার কাছে একটা অনুরোধ নিয়ে তাহলে আমি আমার আনসারের এক্সপ্লেনেশন যাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, কোয়ালিটি, ঠিক আছে, অধ্যায়ের নাম হলো কোয়ালিটি। তো কোয়ালিটি গল্পের মধ্যে একটা প্রশ্ন আছে, হোয়াই ডিড। হোয়াই কথার অর্থ আমরা সবাই জানি, হোয়াই কথার অর্থ কেন, ঠিক আছে। তো আমার মেন মোটিভ হলো প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে জানানো, প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে। তো হোয়াইয়ের মানে হলো কেন, আমি তার বাংলা লিখে দিলাম। হোয়াই ডিড অথর কথার অর্থ হলো লেখক, ঠিক আছে। অথর কথার অর্থ হলো লেখক। ভিজিট কথার অর্থ হলো ভ্রমণ করা। মানে আমরা কোনোখানে ঘুরতে যাই না, কাউকে দেখতে যাই বা কোনো একটা জায়গায় যাই, তাহলে সেটা আমরা ভিজিট করি, ঠিক আছে। ভিজিট দ্য শপ কথার অর্থ হলো দোকান, ঠিক আছে। সো মানে খুব। ফ্রিকোয়েন্টলি কথার অর্থ হলো বারবার। তো ফ্রিকোয়েন্ট কথারই বিপরীত শব্দ ইনফ্রিকুয়েন্ট। মানে মানে বারবার না, মানে আগে তো বারবার যেত, এখন অনেক দেরিতে যায়। তো ফ্রিকোয়েন্টলি কথার অর্থ হলো বারবার, আর ইনফ্রিকুয়েন্টলি কথার অর্থ হলো অনেক দিন পর, ঠিক আছে। তো এবার উত্তর যাই। তাহলে আমার প্রশ্নটা কী দাঁড়ালো, যে লেখক কেন মিস্টার জেসলারের দোকানে অনেক দিন পর যেত। তো আমরা সবাই জানি মিস্টার জেসলার ছিল একটি জুতোর শিল্পী বলতো একজন জুতো প্রস্তুতকারী। বোট জুতা প্রস্তুতকারী, যে কোনো জুতা প্রস্তুতকারী। তো তো দেখি তার উত্তরটা। ইট 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 কথার তো ইহা। ইট কথার তো কি ইহা। ইট ওয়াজ বিকজ, এটা হয়। ইট ওয়াজের মানে কি তারা, ইহা হয় মানে এটা হয়। এই যে এটা কেন হয়, কারণ বুট মানে বুট কথার তো কি বুট কথার তো সে যে বুট জুতাগুলো বানায়, ঠিক আছে, ওই জুতাগুলো সে যে হুইচ যেটি দ্য অথার হেড কথার তো থাকা। বট বটের অর্থ হলো কিনেছিল। যেমন বট কথার অর্থ হয়তো আমরা জানি না, কিন্তু আমরা যে কোনো কিছু কিনতে গেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, BUY, বাই থাকে। এই বাইয়ের মানে বাইরে ফার্স্ট ফর্ম বট, বট, ঠিক আছে। বট কথার অর্থ হলো কিনেছিল। যে জুতাগুলো কিনেছিল তার কাছ থেকে যে জুতাগুলো কিনেছিল সেটা সেটা কী হয়, লাস্টেড কথাটা সেটা অনেক দিন ধরে চায় আর কি। মানে আমরা বলি না আমার এই জিনিসটা অনেক দিন লাস্টিং করেছে, তো ওই রকম লাস্টিং কথাটা হলো অনেক দিন ধরে। মেনি ইয়ার অর্থ হলো অনেক বছর। সো তার জন্য কী হতো, লেখক ভিজিট করতো
দ্য শো সো ফ্রিকুয়েন্টলি। তো যেহেতু তার দোকান মানে যেহেতু তার জুতো ছিঁড়েনি বা জুতোটা ঠিক আছে, তার জন্য জুতো না ছিঁড়লে তো টিয়ার দোকানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বা এরকম কেউ এরকম পাগল তো নাই যে জুতো জুতা জুতা ঠিক আছে, আমি একটা ব্লেড নিয়ে জুতাটা কেটে আবার ওই দোকানে যাব, এরকম তো পাগল এই দুনিয়াতে নেই। তো তার জন্য যেহেতু তার কাছে জুতোগুলো ঠিক আছে বা অনেক দিন লাস্টিং করে, তার জন্য সে আর ফ্রিকোয়েন্টলি যেতে হয় না। তো এই কারণে লেখক তার দোকানে ফ্রিকোয়েন্টলি যায়। তো এটি আমার এক্সপ্লেনেশন। তো আমার লাস্টবার মতো আবার বলছি, যদি ভালো থাকে কাউকে শেয়ার করে দাও।